ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল পাল্টে দিতে পারে এমন কোনো ইঞ্জিনিয়ারিং দেখেনি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তারা বলছে এই নির্বাচনের মাধ্যমে ইসির ওপর জনগণের আস্থা ফিরে আসছে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে 19টি সুপারিশ করেছে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ছিলেন ইউরোপীয় ইউনিয়নের 200-র বেশি পর্যবেক্ষক। ভোটের 2 মাসের বেশি সময় পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দিল পর্যবেক্ষণ মিশন। ইইউ বলছে এই নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক, স্বাধীনভাবে কাজ করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট সহ ফলাফল প্রকাশে বজায় ছিল স্বচ্ছতা। আমি মনে করি পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ করতে নির্বাচন কমিশন অনেক কাজ করেছে। জনগণের আস্থা অর্জনে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ছিল নিয়ন্ত্রণে, তবে মেলেনি ইঞ্জিনিয়ারিং এর কোনো অভিযোগ। নির্বাচন পর্যবেক্ষণের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সবচেয়ে ভালো উপায় অনুসরণ করে আমরা আমাদের কাজটা করেছি এবং ভোটের ফলাফল পাল্টে দিতে পারে এমন কোনো ইঞ্জিনিয়ারিং আমরা দেখিনি। সুতরাং এরকম কোনো কিছু সেখানে ছিল না। তবে নির্বাচনে নারীদের উপস্থিতি ছিল খুব কম। রাজনীতিতে তাদের আরও বেশি আনতে রাজনৈতিক দলগুলোর আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করে ইইউ। There were also digital attacks on minorities and on female activists. আইনি প্রক্রিয়া থাকা ইতিবাচক বর্ণনা করে নির্বাচন নিয়ে অভিযোগগুলোর দ্রুত মীমাংসার পরামর্শ দিয়েছে পর্যবেক্ষণ মিশন। আর ভোটের স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে দেয়া হয়েছে 19 দফা সুপারিশ। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।